নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এই উপকরণগুলি রেডি করা থাকলে এই রান্নাটি চটপট তৈরি হয়ে যাবে। এসো রান্নাটি শুরু করা যাক। এর জন্য আমি একটি প্যান গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রসুন বাটা। এই রান্নাটি তোমরা ঘি দিয়েও করতে পারো, তেল দিয়েও করতে পারো, কিংবা তেল ঘি মিশিয়েও করতে পারো। রসুনটাকে এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে মিশিয়ে নেব গুঁড়ো মশলা। দিয়ে দেব 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে রসুনের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ আদা বাটা। আদাটাকেও এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোগুলিকেও মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে ও টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে জল ঝরিয়ে রেখেছি। চিকেনটাকে এবার এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টি কুচি করা কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব ধনেপাতা কুচি। এইগুলিকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এটিও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ছোট বাটির 1 বাটি জল। চিকেনটা যেহেতু আগে থেকেই রান্না করা আছে তাই এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই, এতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেনটা রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে। এটিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা যেহেতু ছোট করে কাটা তাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নেব ছোট চামচের 1 চামচ কাসুরি মেথি এবং ছোট চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে এইগুলিকে মিশিয়ে নেব এবং গ্যাসটা অফ করে দেব। আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি এবং ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব 5 মিনিট। তৈরি হয়ে গেছে চটপট চিকেন। এটি রুটি, পরোটা, লুচির সঙ্গে দারুণ খেতে লাগে আর রান্নাটিও চটপট তৈরি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।